আজকে পরকীয়া এমন মহাকার ধারণ করেছে, হুজুর নাও বাকি নাই। কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেইন দিবে? কেন কমপ্লেইন দিবে তোর ব্যাপারে? আমরা মৃত্যুর পরে কিন্তু আল্লাহ কোন মানুষকে চিনবে না, ঠিক না ঠিক? কোন দলের নাম ফেরেশতারা জানে না, একটা দল, কি নাম? কি নাম? আর ফেরেশতারা চিনবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার খুব মনে আছে, হোপে যখন আমি প্রোগ্রাম শুরু করি ইউনুসের নেতৃত্বে, কোন একটা প্রোগ্রাম যেত না, আমাদের প্রিয় তরিকুল সাহেব সেখানে থাকতেন না। আল্লাহ যেন আজকে এই অবস্থায় যেন তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তিনি কোরআনের মাহফিলকে ভালোবাসতেন, আর বিগত সরকার কোরআনের মাহফিলকে তছনছ করেছে। বিগত যে পান্ডা ছিল আপনাদের যশোরের, ওই পান্ডা আরেকজনের জায়গা দখল করে 12 তলা বিল্ডিং বানিয়েছে, ঠিক না? কি নাম জানি এটা? যাক, কি সাকলাদার, আপনারাই চিনেন। আপনাদের এই সাকলাদারের বিল্ডিং এখন খা খা করছে। হারামে কখনো আরাম নাই। হারাম আছে যেখানে জাহান্নাম আছে। যে হারাম কামাই করে সে নিজেও ভোগ করতে পারে না। এই জন্য হালাল আছে যেখানে, বরকত আছে সেখানে। দেখেন, এখানে যদি কোনো অন্য কিছুর আড্ডা হতো, এত আল্লাহর ওলি এখানে আসতেন না, ঠিক না ঠিক? ওগুলো ছেলে ছিল বাঁশঝাড়, না বাঁশবাগান। বাঁশবাগানের ভিতরে কি হয়? বাঁশবাগানের ভিতরে পোলাপানের টাস খেলে। আপনাদের যশোরে খেলে না? যশোরের লোকেরা খুবই ভালো। টাস পোলাপান তো এখন ফ্রি ফায়ারও খেলে এই বাঁশবাগানের ভিতরে। ওখানে খুব নিরিবিলি জায়গা, কেউ ডিস্টার্ব করে না। কিন্তু এখন তাকিয়ে দেখেন, লক্ষ মানুষের আগমনে এটা ভরপুর, সবার মুখে কোরআন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা কোরআনের এমন একটি সূরা নিয়ে যাব যে সূরাটা সাথে থাকলেই কবরে কোনো প্রশ্ন হবে না। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুল মুফাসসিরিন, আসলে ওনার উস্তাদ ছিলেন মা আয়েশা। কে ছিলেন? মা আয়েশা। সব মুহাদ্দিসদের উস্তাদ হলেন একজন, তিনার নাম কি? মা আয়েশা। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 30টা আয়াত কোরআনের এমন আছে, এই 30টা আয়াত যে প্রতিদিন পড়বে, এই 30টা আয়াত আল্লাহর সাথে বাদানুবাদ করে ওই লোকটাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা আয়াত? 30টা। আয়াতটার শুরু কি? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الله أكبر. ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, নাম শুনেছেন তো? কি নাম? ইবনে আব্বাস। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে। আব্বাস ছিলেন রাসূলের চাচা। বদরের যুদ্ধে তিনি অ্যারেস্ট হয়েছিলেন। তারপরে তিনাকে মাফ করে দেওয়া হয়েছে, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। সেই ঘরে এসেছেন আব্বাসের ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন টয়লেটে গিয়েছেন। তখন তো আর এরকম টয়লেট ছিল না, তখন খোলা জায়গাতে যেত, দূরে চলে যেতেন রাসূল লোকচক্ষুর আড়ালে। কিছুদিন আগেও আমাদের দেশে টয়লেট ছিল কম, যেমন এখন ইন্ডিয়াতে কি কম? কথা কন না কেন? ইন্ডিয়ার লোকেরা রেল লাইনের দুই পাশে সকালবেলায় কি করে? ওরা ভালো জানে। কিন্তু আমাদের এখন আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায় আমরা সুন্দর টয়লেটের ব্যবস্থা করেছি। রাসূল টয়লেটে গিয়েছেন, ইবনে আব্বাস এক বদনা পানি ভরে রাসূলের জন্য নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। নিয়ে রেখে তিনি চলে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হলেন, কাজ সারলেন, সেরে যতটুকু পানি ছিল এটা দিয়ে ওযু করলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখে তার মাথায় হাত বুলিয়ে রাসূল একটা দোয়া করে দিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন আল্লিমহু তাবিল। হে আল্লাহ, একে দ্বীনের সবচেয়ে শ্রেষ্ঠ সমাজ দান করেন। ফাক্কিহহু ফিদ্দীন আল্লিমহু তাবিল। কোরআনের যত ব্যাখ্যা আপনি তাকে শিখিয়ে দেন।
এক দোয়াতে তিনি সাইয়্যিদুল মুফাসসিরিন, তার চেয়ে বড় মুফাসসির সাহাবীদের মধ্যে আর কেউ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একজন সাহাবী জঙ্গলে একটি ঘর বানালেন। কি বানালেন? ঘর বানালেন জঙ্গলে। হঠাৎ করে তিনি রাতের বেলায় শুনছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি জানতেন না ওই ঘরের পাশে একটা কবর। ঘরের পাশে কি? কবর। ওই কবর থেকে কে যেন তাবারাকাল্লাযী পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এরকম জঙ্গলে ঘর বানিয়েছি, আমার ঘরের পাশেই একটা কবর, আমি জানতাম না। সেই কবরে প্রতিদিন শুনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সূরাটি এমন একটা সূরা, এই সূরা যারা রেগুলার পড়বে, এই সূরা আল্লাহর সাথে বিতর্ক করে ওই মানুষটাকে জান্নাতি বানায়া দিবে। আল্লাহর সাথে বিতর্ক করা তো সম্ভব না। আল্লাহকে অনুরোধ করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, the person is lying down here in this graveyard, he is my friend. এই যে মানুষটি কবরে শুয়ে আছে আমার বন্ধু। আমার কি বন্ধু? বন্ধু যেরকম বন্ধুর খবর প্রতিদিন নেয়, বন্ধু যেমন বন্ধুকে ছাড়া চলে না, আমাকে ছাড়া এই লোকটা চলতো না, আপনি তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। একবার দুইবার বলবে, দাঁড়িয়ে থাকবে আল্লাহর দরবারে কোরআন, কারণ মৃত্যুর পরে কোরআন ছাড়া কোনো কিতাব দিয়ে ফয়সালা হবে না। ঠিক না ঠিক? একটা কিতাব দুনিয়াতেও ফয়সালা করবে, মৃত্যুর পরেও ফয়সালা করবে। সেই কিতাব সূরা মুলক দাঁড়িয়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবে না ততক্ষণ সূরা মুলক দাঁড়িয়ে থাকবে। আপনারা কি এটা পড়তে রাজি আছেন? আজকে কে কে পড়েছেন দেখি হাত তোলেন তো। হায় হায়, এত কম হাত। মাশাআল্লাহ। মাগরিবের পরে পড়লেই হবে, অথবা দিনের যে কোনো অংশে পড়ে নেবেন। হক আদায় করবেন কে? রাতের বেলায় পড়াটা সবচেয়ে বেহতার, কিন্তু যদি দিনে যে কোনো অংশে পড়ে ফেলেন, কবুল করবেন কে? মাসলাহাতটা হলো ইউ হ্যাভ টু রিড ইট এভরি ডে, প্রত্যেক দিন এটা পড়বেন। এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের কথাগুলো বলেছেন, কাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিয়েছেন বলেছেন, কারা সর্বময় ক্ষমতার অধিকারী বলেছেন। আগামীর সময় বড় কঠিন আসতেছে আমাদের জন্য। জানি না পার্লামেন্ট নির্বাচন আসলেই হয় কিনা, তবে আমরা চাইবো সবচেয়ে বড় দল বাংলাদেশের কোনটা? জামাত কি কখনো ক্ষমতায় গেছে? তো বড় দল হইল কেমন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কিন্তু মনে রাখবেন, 5ই আগস্টের আগ পর্যন্ত জামাত আর বিএনপি একই সাথে কণ্ঠ মিলিয়ে সব কাজ করেছে, মারামারি করেছে, রক্ত ঝরেছে একই জায়গায় দুই দলে। ঠিক না ঠিক? এই ঐক্য যদি বজায় না থাকে, বাংলাদেশে কখনো শান্তি স্টাবলিশড হবে না। বিএনপির গণভিত্তিক, জামাতের নেতৃত্ব, এই দুইটা মিলে বাংলাদেশের সত্যনিষ্ঠা কায়েম হবে। ঠিক না ঠিক? এই জন্য যারা এই দুই দলের মধ্যে দূরত্ব সৃষ্টি করছো, তারা দেশের বন্ধু নয়, তারা দেশের দুশমন। আমরা চাই দুই দল একসাথ হয়ে আগামী সরকার গঠন হোক। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আমরা চাই আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যেন ঠেলাঠেলি না করি। আমাদের রনি একটা মাদ্রাসার কর্ণধার, আমাদের অনেক নেতাই তো এটা পারেন নাই, কিন্তু রনি করেছে। একটা প্রতিষ্ঠান চালানো আর দেশ চালানো সমান কথা। যারা প্রতিষ্ঠান চালায় তারা বুঝে তার কত হেডেক, এটা হাতের খোরা। তারপরে প্রতিষ্ঠানটা চালাচ্ছে, আল্লাহ যেন তাকে আরো বড় প্রতিষ্ঠান চালানোর তৌফিক দান করে দেয়। আমরা সবাই কোরআনকে ভালোবাসি। ঠিক না ঠিক? আমরা সবাই এই সূরা মুলক আজকে পড়বো, রাজি আছেন তো? দেখি কারা কারা পড়বেন, হাত তুলে দেখান। আল্লাহ এই হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। এই সূরার 30টি আয়াত। আবার এই সূরার সাথে রাসূল আরেকটা সূরা পড়তেন। আমরা তো শুধু শর্ট তালাশ করি। সামনে রমজান আসতেছে, 8 টাকা আছে যেখানে, বহু লোক আছে সেখানে, আবার ঠেলাঠেলিও করে। 20 টাকা পড়বো না, 8 টাকা পড়বো। আরে ভাই, সাহাবায়ে কেরাম তো 42 টাকা তো পড়ছে, সেটা পড়ছ না কেন?
শুধু শর্ট তালাশ করে। রাসূল বলছেন সালাতুল লাইলে মাসনা মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত 2 রাকাত, আপনি যত খুশি পড়েন, কোনো আপত্তি। কিন্তু 8 রাকাত পড়লে প্রতি রাকাতে 50 আয়াত, রুকুতে এত লম্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যখন 8 রাকাত নয় 2 রাকাতেই সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল আলামিন। সেজন্য আল্লাহ কখনো কোয়ালিটি চান, আল্লাহ চায় না কোয়ান্টিটি, আল্লাহ চায় কোয়ালিটি। কত সুন্দর করে নামাজ পড়েছেন, কত সুন্দর করে রুকু করেছেন, সিজদা করেছেন, এগুলো তালাশ করেন কি হয়েছে? আসো, বসো। ভালো আছেন তো ওসি সাহেব? গত সময়গুলোতে তো আপনাদের জ্বালায় প্রোগ্রাম করতে পারেন। আল্লাহ এখন আমাদের ওসি সাহেবদেরকে ভালো করে দেন, জোরে বলেন আমিন। এই যশোরের এসপি বিয়াদব আমার বহু প্রোগ্রাম ক্যান্সেল করেছে, আমার ভুলে যায়নি আমি সেই দাগগুলো। ওই ওসি কিন্তু এখনো আছে, এসপি এখনো আছে, কিন্তু সেটা আগের এসপি অন্য জায়গায় খাপটি মেরে আছে। এগুলোকে বের করো দেশ থেকে। যারা অতীতে জনগণের উপর অত্যাচার করেছে প্রত্যেকটা শয়তানকে এনে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করো। ভালোর জন্য ভালো, আত্তাইয়িবুনা লিত্তাইয়িবাত ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। খবিশের জন্য খবিশ, ভালোর জন্য ভালো। আল্লাহ আমাদের এখনকার সব ওসিকে ইসলামের জন্য কবুল করুন। দেখি সুন্দর করে আসে, কি সুন্দর পায়জামা। হ্যাঁ, নূর মোহাম্মদ গাজী, মাশাআল্লাহ। আব্দুল নূর গাজী, মুহাম্মদের নূর হয় না। মুহাম্মদ নিজে নূর ভিক্ষা করতেন, নূরের জন্য কাঁদতেন, রাহমাতাল লিল 5 ওয়াক্তের নামাজে নূরের জন্য দোয়া করতেন। তবে সুন্দর নাম আব্দুল নূর মুহাম্মদ। আল্লাহ আমার ভাইকে ইসলামের জন্য কবুল করুন। এরকম সুন্দর পায়জামা পাঞ্জাবি পরে কত 17 বছর কোন ওসি মাহফিলে আসে। ওখানে আইসা তো হুজুর ওয়াজ বন্ধ করেন, আমি কইতাম মুজুর তোর কথায় বন্ধ হবে না। বহু জায়গায় ক্রস হয়েছে, এরপরে প্রোগ্রাম বন্ধ করেছো। বন্ধ প্রোগ্রাম করনে, তোমাদের কপাল বন্ধ হয়ে গেছে। যে পান্ডাদের কথা শুনেছো একটাও এখন দেশে নাই, ঠিক না ঠিক? জনগণ তাদের দিকে তাকাও না, এমনি তারা ভাগছে। এরা পুলিশকে কষ্ট দিয়েছে, জাতিকে কষ্ট দিয়েছে, মানুষের অধিকার মেরেছে। আল্লাহ যেন আমাদেরকে সবার অধিকার রক্ষা করার তৌফিক দান করুন। সমস্ত কনস্টেবলদেরকে দোয়া করছি। পুলিশেরা খুব নির্যাতিত, সবচেয়ে নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের সময়, জিজ্ঞেস করেন। এরা রাতে ঘুমাতে পারেনি, এক নেতার পেছনে 7 জন 8 জন করে ডিউটি দিতে হয়েছে। এমনকি নেতা বাথরুমে গিয়েছেন, সেখানেও পুলিশ পাহারা। কি যে যন্ত্রণা গিয়েছে। এক এলাকায় গেছে, সকালে দেখি যে বাগানের ভিতরে পুলিশ। বললাম এই মিয়া, পুলিশ বাগানের ভিতরে করো কি? কয় নেতা পায়খানা গেছে, পাহারা দিচ্ছে। চোরদের পুলিশ বেশি লাগে, ঠিক না ঠিক? ভালো মানুষের পাহারার কোনো দরকার, তাদেরকে পাহারা দিয়ে দেন কে? আমরা সূরা মুলক পড়ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বরকত দিয়ে আল্লাহ 2টা সূরা শুরু করেছেন। কয়টা? 2টা সূরা। একটা হলো সূরা ফুরকান, আরেকটা হলো সূরা মুলক। বরকত মানে হলো যেটাতে সবকিছু বেড়ে যায়, যেমন ফিস সাহুরে বারাকা। রাসূল বলেছেন ফজরের সময় আল্লাহ বরকত ঢেলে দেয়। যারা ফজরে ঘুমায় তাদের রিজিকের বরকত কমে যায়, শরীরের বরকত কমে যায়, তাদের পরিবারের বরকত কমে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের পরে কাউকে ঘুমাতে দিতেন না। কিন্তু আমাদের বক্তাদের একটা জেনারেল অভ্যাস হলো, এরা ফজরের নামাজ পড়ে ঘুমায়। তুমিও তো ঘুমাও, রাতের বেলায় ডিউটি দেয়। তো এত রাতে আপনারা কেন করেন? আরে না, পুলিশের তো 24 আওয়ার্স। পুলিশ যে কতটা নির্যাতিত, ওদের সাথে না বুঝলে বোঝা যাবে না। এই যে এটা হাতে সব সময় 24 আওয়ার্স মোবাইল খোলা, কোন বড় স্যার ফোন করে না পেলে এই কোথায় ছিলি। আর যখন ফোন ধরে এসপি সাহেবের, স্যার যে কতবার কইতে হয়।
স্যার স্যার স্যার, ইয়েস স্যার, না স্যার, নো স্যার, না স্যার, স্যার 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 স্যার। তারপরেও তো প্রমোশন ঠেকিয়ে দেয়, এরকম ডাকাত আছে না নাই? আর মহিলা হলে তো শুধু পেশায়। মহিলারা কি করে? পেশায়। মহিলারা সরল না। প্রশাসনিক দায়িত্ব থেকে মহিলাদেরকে অবসর দেওয়া দরকার। মহিলাদের জেনারেলি মহিলারা হলো ভীতু, বড় কোনো অকারেন্স দেখলে তারা সরে দাঁড়ায়। এই জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব মেয়েদের দেওয়া উচিত না, তাদেরকে ভিতরে রাখা উচিত। ঘরের দায়িত্বে তারা থাকবে, বাইরের দায়িত্বে থাকবে পুলিশ, বাইরের দায়িত্বে থাকবে পুরুষ। পুরুষ হলো টায়ার, মহিলা হলো টিউব। এই তো বুঝছে, মহিলা কি টিউব। টিউব যদি বাহিরে আসে আর টায়ার যদি ভিতরে যায়, চলবে? চলবে না। কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশে অনেক এসপি এখন কি মহিলা। চেঞ্জ করা হয়ে গেল, এদেরকে চেঞ্জ করে দাও। এরা প্রশাসনিক দায়িত্ব পালন করা উপযুক্ত নয়। কোরআন বলছে আর-রিজালু কাওয়ামুন আলান নিসা, কাওয়াম শক্তিধর থাকবে পুরুষ, মেয়েদের উপর পুরুষকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন। ঠিক না ঠিক? যত পরিশ্রমের কাজ কারা করবে? পুরুষেরা করবে, আর ভিতরে থেকে মহিলারা আঞ্জাম দিয়ে দিবে। আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করুক। বরকত আছে সেখানে, ঝগড়া নাই যেখানে। যে সংসারের স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, ওই সংসারের বরকত নষ্ট করে দেন কে? আজকে পরকীয়া এমন মহাকার ধারণ করেছে, হুজুররা বাকি নাই। কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেইন দিবে? কেন কমপ্লেইন দিবে তোর ব্যাপারে? রাসূল তো বলেছেন খেয়ারকুম খেয়ারকুম মিলা নিসাইকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো। কথাটা বলেই রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে সবচেয়ে ভালো। আমার বিবিদের কাছে আমি। বরকত যদি পেতে চান, সেখানে ঝগড়াঝাটি থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সব বরকত কার হাতে? আর আমাদের বরকত হলো খাওয়ার ভিতরে। আমরা খাওয়ার নাম রাখছি তাবারক, এটা খায়া ফেলায় বাস, তাবারক শেষ। তাবারক শুধু বাংলাদেশেই খাওয়ার নাম, পৃথিবীর কোথাও তাবারক খাওয়ার নাম। বিভিন্ন মাহফিলে খাওয়া হয়, এটার নাম কি? ওরসে খাওয়া হয়, এটার নাম কি? তাবারক। অথচ ওরসের খাওয়া গুলো অধিকাংশ না যায়। পীরের নামে যেখানে জবাই হয় সেটা কখনো হালাল হতে পারে না। জবাই হবে একজনের নামে, তিনি কে? আল্লাহর নামে জবাই হবে। একজন নামে মানত হবে। কয়জনের নামে? একজনের নামে মানত হবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সকল ক্ষমতার অধিকারী কে? ওয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে সবকিছুর আধার কে? এবার আল্লাহ বলে দিচ্ছেন শুনো, আমার শক্তি কোথা থেকে শুরু? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মৃত্যু বানিয়েছেন। আগে কি বানিয়েছেন? মৃত্যু। কেন আল্লাহ বলছেন আগে মৃত্যু বানিয়েছেন? সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কিভাবে তোমরা কুফরি করো? তোমরা সব মরা ছিল। আজ থেকে ১০০ বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না, আবার ১০০ বছর পরে কেউ থাকবো না। ঠিক না ঠিক? সবাই কোথায় ছিলাম? আমরা মরা ছিলাম। আমাদেরকে মৃত বানিয়েছিলেন কে? আমরা ছিলাম মায়ের বুকের পাঁজরের ভিতরে আর বাপের শিরি দাঁড়ার মধ্যে আমরা ছিলাম। আমরা ছিলাম রূহের জগতে, সেখান থেকে আসছি পিতা মাতার কাছে, সেখান থেকে এসেছি দুনিয়ায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই বর্ণনা দিচ্ছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। একটা টপকে পড়া পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে? মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। পুরুষের শিরি দ্বারা মেয়েদের বুকের পাঁজরের হাড্ডি থেকে যেই পানি, দুই পানির সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষকে আমি বানালাম একটা জিনিসের জন্য, মানুষ ভালো কাজ করবে। আইয়ুকুম আহসানু আমালা, কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই, কারা ইসলামের পথে আসে দেখতে চাই, কারা মানুষের উপকার করে দেখতে চাই। মানুষের উপকার করলো যারা, আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা। এই যে পুলিশ ভাইরা যে ডিউটি করে, রাসূল বলছেন কোন মুসলমানের পাহারায় দেই দুই চোখ রাত জাগে, ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহর ভয়ে যে চোখ থেকে পানি বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাছির ডানার সমান পানিও যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে বের হয়, দুধের কোলান থেকে, ওই যে বাছুরের যে বাটের ভিতরে দুধ থেকে, এই বাটকে আপনারা কি বলেন? হ্যাঁ? ওই যে যেখানে দুধ থাকে, ওলান। এই ওলান থেকে দুধ বের হওয়ার পরে কি আবার ওলানে ঢোকা সম্ভব? রাসূল উপমা দিচ্ছেন ওলান থেকে দুধ বেরিয়ে যেমন ওলানে ঢোকা সম্ভব নয়, যেই লোক আল্লাহর ভয়ে চোখে পানি ঝরাবে ওর জাহান্নামে যাওয়া এরকম অসম্ভব হয়ে পড়ে। দুটি পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়, দুটি চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। এক হলো মুসলমানদের নিরাপত্তার জন্য যারা পাহারা দেয়। আমার প্রত্যেক পুলিশ ভাই যদি এই নিয়তে পাহারা দেয়, মুসলমানদেরকে পাহারা দিচ্ছি, মানুষ আল্লাহর শ্রেষ্ঠ জীবকে পাহারা দিচ্ছি, তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? তবে ইতিমধ্যেই পৃথিবীতে সবচেয়ে বেশি নাম করা পুলিশ কোন দেশের বলেন? আর এত আসতে বললেন যে সন্দেহ আছে? জাতিসংঘের সবচেয়ে বেশি পুলিশ কোন দেশে রিক্রুট হয়? বাংলাদেশে। কেন? অনেক পুলিশ দুনিয়াতে দেখেছি, ওরা অনেক যন্ত্র দিয়ে আসামি বের করতে পারে না, আর বাংলাদেশের পুলিশগুলো দুই চোখ দিয়ে তাকাই আসামি বের করে দেয়। আপনি দেখেন বাসে উঠে উঠে আস্তে আস্তে হাঁটে, হেঁটে কয়ে এই তুই উঠ উঠ উঠ, তিন চারজনকে উঠায় নিয়ে আসে, একজনের পকেটে হাত দিল ইয়াবা রহমতুল্লাহ আলাইহি, আরেক পকেটে হাত দিল গাঁজা সাহেব। বাস, কি দেখে চিনল? কি দেখে? চোখ দেখে। এরকম ট্যালেন্সি কোন পুলিশের কাছে নেই। এই পুলিশদেরকে যদি স্বতন্ত্র বোধ দেওয়া হয়, বাংলাদেশে একদিনে সব শত্রুদেরকে এরা দমন করে ফেলতে পারে। যত গাঁজা ব্যবসায়ী এদের কাছে লিস্ট আছে না নাই? কত চোরাচালানি লিস্ট আছে না নাই? যত হারামখোর চাঁদাবাজ লিস্ট আছে না নাই? কিন্তু পারে না নেতাদের কফসানির কারণে। সারা রাত দাঁড়িয়ে আসামি ধরে, সকাল বেলায় নেতারা ধমকায় ছাড়, নইলে তোর যশোর থেকে বান্দরবান পাঠায় দেব। বাস, নিজের চাকরি বাঁচানো ফরজ, দেশের দায় হয় হোক। তবে এমন একটা দেশ আসবে যখন আমরা দেখব পুলিশ সাহিত্য শাসিত হয়েছে, ঠিক না ঠিক? পুলিশের উপর কারো খবরদারি চলবে না। এই বাহিনীটা গঠন করেছেন কে বলেন তো? আল্লাহ গঠন করছে। মানুষ কত ভালো তোমার এলাকাতে, আল্লাহ আসমান থেকে আইসা কত পুলিশ হবে, ঠিক আছে না? আরে মিয়া, এই বাহিনীটা গঠন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই পুলিশ বাহিনী আত্মরক্ষার জন্য, আর বহির্বিশ্বের জন্য মিলিটারি, বহির্বিশ্বের জন্য আর্মি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বাহিনীকে কবুল করুন। আমরা বরকতময় জায়গায় থাকবো। আল্লাহ বলছেন আমি মরণ বানিয়েছি, জীবন বানিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কে ভালো কাজ করবা? আমরা করলাম ভালো কাজ কি? আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজ হলো আল্লাহর দিকে ডাকা। কার দিকে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ জবাব দিচ্ছেন আমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষটাকে? সর্বশ্রেষ্ঠ কে? আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? অতএব আল্লাহর দিকে যে মানুষকে ডাকে তার ডাককে সর্বশ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলছেন সর্বশ্রেষ্ঠ ডাক হলেই হবে না, ও আমেলা সলিহান, নিজে ভালো কাজ করতে হবে, আর পরিচয় দিতে হবে আমি একজন মুসলমান। আমি একজন কি? মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকবেন, কোন ব্যক্তির দিকে নয়, কোন দলের দিকে নয়। কার দিকে? আল্লাহর দিকে ডাকবেন। আল্লাহর দিকে যারা ডাকে না তারা কখনো শ্রেষ্ঠ মানুষ হতে পারে?
যেমন দেখেন আল্লাহ বলছেন আমলে সলে করবা। বাংলাদেশের একজন নাস্তিক ছিলেন, তার নাম ছিল তহা, তার বাপের নাম ছিল ইয়াসিন। তিনি একবার ভোটে দাঁড়ালেন, ভোটে দাঁড়িয়ে মানুষকে বললেন, মানুষ বলে আমি নাকি আল্লাহরে বিশ্বাস করি না, কোরআন শরীফের একটা সূরাই আমি দখল করে আছি। হাতে কানে হাত দিয়ে পড়তো, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এরপরে বলতো আমার আব্বার নাম হলো ইয়াসিন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। তার কিন্তু জানাজা হয়নি। আমার আব্বা ঘোষণা দিয়েছেন এটা স্বীকৃত নাস্তিক, তার যেন জানাজা না হয়। এই লোকটা এই দুই আয়াত পড়ে এমপি হয়ে গেছে। এক ওয়াক্ত নামাজও পড়তো না, ইসলামকে জীবনের জন্য গ্রহণ করত না, সারা জীবন তার আমল ছিল ইসলামের বিরুদ্ধে। এই জন্য আল্লাহ বলছেন শুধু আমার দিকে ডাকলেই হবে না, আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ কি? সূরা কাফিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার সাথে দেখা করতে চায় সে যেন আমলে সালেহ করে। আল্লাহ বলছেন যে আমার সাথে দেখা করতে চায় আমিও তার সাথে দেখা করতে চাই। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান? চান? আল্লাহ বলছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা, সে আমলে সালেহ করবে। আমলে সালেহ কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতের ভিতরে আল্লাহ ছাড়া কারোর সাথে শরীক করা চলবে? ইবাদত করতে হবে কার জন্য? যা কিছু করব কার জন্য? নামাজ পড়ব, রোজা করব, সদকা দেব, যাকাত দেব, যা কিছু করব আল্লাহর জন্য। সূরা নামের শেষে আল্লাহ বলছেন কার জন্য করবা শুনো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। 5 ওয়াক্ত নামাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুককে বললেন, ওমর, জীবনের সবকিছু যদি আল্লাহর জন্য দাও, সবচেয়ে বেশি যদি আমাকে ভালো না বাসো, তুমি কখনো মুমিন হইতে পারবা না। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আবু বকরকে জিজ্ঞেস করলেন, আবু বকর বললেন, সবচেয়ে বেশি ভালোবাসেন রাহমাতাল লিল। এবার ওমর কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে, রাসূলুল্লাহ, এখন আমি আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। আমরা রাসূলকে কতটুকু ভালোবাসি, আমরা কতটুকু আমার নবীকে ভালোবাসি। বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা নামাজ পড়ে রাসূলের ভালোবাসায়, কিন্তু নামাজ পড়ে বাহিরে এসে ইসলাম বিরোধী ব্যবসা করি। ঠিক না ঠিক? একজনকে ওজনে কম দিচ্ছি, অথচ রাসূল বলছেন যারা ওজনে কম দেয় তাদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওই লোকদের জন্য ওয়াইল দোজখ, যারা নেয় বেশি দেয় কম, তাদের জন্য ওয়াইল দোজখ আল্লাহ নিষেধ করলেন। কোথায় যাচ্ছ? তো হাঁটো কেন তোমরা এখানে? কোন ভলান্টিয়ার নাই তোমার? হাঁটা বন্ধ করে দাও। সোনা মানের পুঁথি পড়ছি নাকি মূর্খ? দেখো না কোরআন পড়ছি। যেখান থেকে হাঁটতে দিবে না কাউকে, বন্ধ করে দিবা সব। ওয়াইলুল লিল মুতাফফিফিন, 5 জনের জন্য ওয়াইল দোজখ। কয়জন? 5 জন। ওয়াইল দোজখ হলো জাহান্নামের যে জায়গাটা প্রতিদিন 450 বার আল্লাহর কাছে পানা চায়, আল্লাহ আমার এই জায়গাতে যেন কেউ না আসে। প্রথম ওয়াইল দোজখ বেনামাজির জন্য, যারা 1 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত ছেড়ে দেয়, সপ্তাহে শুধু জুমা পড়ে আর নামাজ পড়ে না। আছে না নাই? ওয়াইলুল লিল মুসাল্লিন, পড়েন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। 2 নম্বর ওয়াইল দোজখ হলো যারা ন্যায় বেশি দেয়। রাস্তাগুলোর অবস্থা দেখেন, নিচে বেশি দিছে কম। প্রথম রাস্তার বাজেট হয়
দিতে হয় কাকে বলেন? প্রথম কাকে দিতে হয়? আগের নেতাদেরকে, তারপরে অফিসে, তারপরে কন্ট্রাক্টর খায়, তারপর রাস্তায় কিছু পাইলে পাইলো, না পাইলে নাই। 2 মাস চলতে না চলতে রাস্তার সরবাকলা শেষ। মরে দেখ শয়তানগুলো, এক